আজকে চলে আসলাম গ্রামে। তো গ্রামে যেহেতু এসেছি, আজকে ঘোরাঘুরির দ্বিতীয় দিন। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলেন গ্রামের শীতের সকালটাকে সবাই মিলে উপভোগ করি। আজকে না অনেক বেলা হয়ে গিয়েছে, কিন্তু কোনো রৌদ্রের দেখা নেই। তারপর একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগতেছে, পিছনে একটা র্যাকেটের কোট কেটে রেখেছে। শীতের দিন মানেই হচ্ছে সবাই র্যাকেট খেলবে, কি মজার একটা ব্যাপার। হাঁটতে হাঁটতে একটা ভ্যান পেয়ে গেছি, উঠে বসলাম ভ্যানে। ভ্যানটা খুবই ভালো। আগে 2 দিন খুবই কষ্ট হয়েছে ভ্যানে ওঠানামা করা বা ভ্যানে বসাটা খুব কষ্টকর। চলে এসেছি একটা কাজ করব, সেজন্য। এই জায়গাটা কে কে চেনেন? যদি কেউ এখানকার দেখে থাকেন অবশ্যই কমেন্টে দেখতে চাই। এখানে গাংনী মাধ্যমিক বিদ্যালয়ে লেখা আছে। তো আমরা এখানে একটা কাউন্সিলিং অফিসে আসছি। না সরি, কাউন্সিলিং হবে না, কাউন্সিলিং আচ্ছা যাই হোক, আমরা একটু দেখবানি, কারণ আমি এই জায়গাটা ভুলে গেছি নামটা কি ছিল। কাউন্সিলিং হবে না, কাউন্সিলর হবে মনে হয়, তাই না? একটু মনে হয় ভুলই হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা পরে দেখে আমি এটা ঠিক করে নিবানি। তার জায়গাটা খুবই সুন্দর। সুন্দর বলতে মানে হচ্ছে এই স্কুলের মাঠটা না অনেক বড়, অনেক বড়। এত বড় মাঠ সাধারণত স্কুলে বেসিক্যালি থাকে না। আচ্ছা, এটা হলো ওই যে বলতেছিলাম না, যে গাংনী ইউনিয়ন পরিষদ আর কি। তো সেই অফিস, এখানে একটা কাজ ছিল, তো আমরা এখানে আসলাম। আর আমার এটা ভালো লাগতেছে, স্কুলটা দেখে আমার স্কুল জীবনের কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে। আসলে যারা এখন বর্তমানে স্কুলে অধ্যয়নরত আছে, যারা এখন মানে স্কুলে পড়াশোনা করে, এরা কিন্তু জানেও না এই জীবনের মুহূর্তটা একটা সময় মানে সব থেকে শ্রেষ্ঠ একটা মুহূর্ত হবে। কারণ স্কুল লাইফের মতো মজার লাইফ আসলেই সত্যি কখনো হয় না। যখন আমি স্কুলে পড়ছি তখন আসলে এটা কখনো উপলব্ধি করতে পারিনি, বাট এখন উপলব্ধি করতে পারি যে স্কুল লাইফটা আসলে কতটা মজার ছিল। বন্ধু বান্ধব, হই হুল্লার, আচার কিনে খাওয়া, ফুচকা খাওয়া, প্রত্যেকটা অল্প টাকার ভিতরে খাওয়ার যে একটা তৃপ্তি ছিল, এখন এত টাকা মানে দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার পরও সেই তৃপ্তিটা আসলে পাই না। যাই হোক, স্কুলের মাঠটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি একটু চারপাশটা ঘুরতেছিলাম, এসে দেখি ওরে বাবা, এই দেখেন, এগুলোকে কি বলেন একটু কমেন্ট করে জানাইন তো আপনারা। দেখেন, এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু এই জিনিসগুলো দেখে আমি ভীষণ রকম অবাক হয়ে গেছি। অবাক হয়েছি যে দেখেন এই ব্যাপারটা কতগুলা, এগুলোকে মুঠা বলে সাধারণত আমাদের এলাকায়। আপনারা কি বলেন একটু জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? তো এই যে দেখেন, এখানে বেশ সুন্দর একটা দোতলা বাসা। তো আমি মনে করছিলাম এটা বেসিক্যালি একটা বাসা, কিন্তু জানেন এটা কিন্তু বাসা না, এটা হচ্ছে গ্রামের একটা হসপিটাল। তো এখন হসপিটালে নাকি ডক্টর আসে না, তো এই জন্য যেহেতু ডক্টর আসে না, তাই এখানে মানুষ থাকে। তো যেহেতু এরা এই বাসায় যারা থাকে, এরা অনেক মুরগি আর কবুতর পালে। এত ছোট ছোট সুন্দর সুন্দর মুরগি দেখে আমি ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে নেই। সাথে দেখেন কবুতর আর মুরগি একসাথে খাচ্ছে। ওই যে কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, ব্যাপারটা মনে হয় এরকমই। যাই হোক, মুরগি খাচ্ছে মুরগির মতো, কবুতরগুলো খাচ্ছে কবুতরের মতো। কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করতেছে না, এটা খুব মজাই লাগলো ব্যাপারটা দেখে। আমার কবুতর পালতে অনেক শখ, কিন্তু কেন জানি এই যে কেনা হয়ে ওঠেনি। এই কবুতর হাঁস মুরগি পাললে কোথাও বেড়াইতে গেলে বিরাট একটা ঝামেলা। দেখলেন না, আমি বাসার থেকে আসার আগে আমার মাছগুলোকে আমার হাউজে রেখে আসতে হইলো। তো যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা, যেহেতু এটা সরকারি একটা হসপিটাল, সামনে এখানে আছে দেখেন কি সুন্দর, কি সুন্দর একটা বড় পুকুর। আমার মনে হচ্ছিল পুকুরটাতে নেমে একটু গোসল করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। কত বড় একটা পুকুর! সাধারণত এত বড় পুকুর কিন্তু আসলে সত্যি কথা দেখাই যায় না। এখন তো আসলে পুকুরটা খুবই কমই দেখা যায়। তো এখানে মানুষজন খুবই অল্প, খুবই নিরিবিলি পরিবেশ। তবে এখানে আরেকটা মজার জিনিস আমি যেটা পাইছি, সেটা কি বলেন? পিছনে কিছু গাছ। একটা নৌকা থাকলে এই পুকুরের ভিতরে না নৌকায় উঠে ঘুরে বেড়ানো যায়। তো বলেন, এখানে কেউ একজন অনেক বড় বড় গরু পালতেছে। গরুগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর ওই যে গাছের কথা বলছিলাম, গাছগুলো দেখেন, এই গাছগুলো মেবি সম্ভবত অনেক দিনের পুরানো।
এদিকে আবার এই যে চীন হাঁসটা, আমার না আগে কয়েকটা চীন হাঁস ছিল, তাদের আমি কখনো পানিতে নামতে দেখতাম না, বাট এই চীন হাঁসটাকে দেখে আমি খুবই অবাক যে ও পানি দিয়ে সাঁতার কেটে বেড়াচ্ছে। তো দেখেন এই গাছটা ঠিক আমি ধরতেও পারবো না, এতটা বড় একটা গাছ, দেখতে পাচ্ছেন কতটা বড়, একদম অনেক বড় একটা মোটা মোটা গাছ। তো গাছগুলো সম্ভবত অনেক পুরানো, গাছগুলো এখন হয়তো বা এর অনেক দাম হয়ে গেছে, এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করলে মানে 100 বছরের গ্যারান্টি। জানি না কার ভাগ্যে গ্যারান্টিওয়ালা গাছগুলো আছে, হয়তো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার ভাগ্যেই আছে, জানি না, এটা তো সরকারি গাছ। তারপরও গাছগুলো এত ভালো লাগতেছিল দেখে, যে এত পুরানো গাছ সাধারণত আমি খুবই কম দেখি, তো এটা দেখে ভালো লাগতেছিল। বিশেষ করে জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, ছোটোখাটো একটা জায়গা অথচ নিরিবিলি, আবার মানুষ খুবই কম, এখানে হাঁস মুরগি সব কিছু আছে। যেই জিনিসটা আছে সেটা হলো এই যে গরুর মানে মুইঠে গরুর গোবর দিয়ে যে। তো যাই হোক, আমরা যে কাজটাতে আসছিলাম আমার কিছু পেপারস বের করার ছিল, তো আমি এখান থেকে এসে এই জায়গাটা থেকে পেপারসগুলোকে ভাবলাম বের করে নিয়ে যাই, পরে ওইটা কাজ শেষ করে এবার আসলাম, দেখেন গরম গরম সিঙ্গারা ভাবতেছে ভাজতেছে আর কি। তো এটা দেখে তো আমার প্রচণ্ড লোভ লেগে গেছে, তো আমি ভাবলাম আমি ভ্যানে করে চলে যাচ্ছিলাম, তো এগুলো দেখার পর আমি আর লোভ সামলাইতে পারি নাই ভাই, তারপরে আমি নেমে চলে আসলাম মিষ্টির দোকানে। তো এখান থেকে একটু মিষ্টি খেয়ে নিলাম আমরা, তারপরে হচ্ছে সিঙ্গারাগুলো বাসার জন্য কিনে নিয়ে আসলাম। তো আমি গ্রামে গেলে সাধারণত এগুলো একটু খাই, আমার অনেক বেশি ভালো লাগে। এখানকার এই যে দেখেন উনি কত সুন্দর, এত সুন্দর করে বানাচ্ছে, উনি আমাকে ভিডিও করতে দেখে উনি জানতে চাচ্ছিল আমি ইউটিউবার নাকি টিকটকার, ওনার ধারণা আমি টিকটক করতেছি। যাই হোক আমি বললাম না ভাই আমি কোনো ইউটিউবারও না টিকটকারও না। এখন হচ্ছে এমন একটা ব্যাপার, ভিডিও করতে দেখলেই সবাই মনে করে আমরা মনে হয় টিকটক করি। তো এটা দেখে আমার বেশ একটা মজা লাগছিল, মানে হাসিও পাইছিল যে লোকটা আমাকে টিকটকার ভাবতেছে আর কি। তো যাই হোক এই ছিল আজকের মানে আজকে বের হয়েছিলাম, তো বের হওয়ার পরে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে যে আমরা আজকে কি কি খাইলাম কি করলাম। তো এই যে আমার বাসার জন্য আমি বেশ গরম গরম সিঙ্গারা, সাথে দেখেছেন কমলা কালারের সস নিয়েছি, এই সসটা বেশ মজা, মিষ্টি মিষ্টি। তো যাই হোক এখন এগুলো নিয়ে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। ভিডিওগুলো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানায়েন। তো এই হচ্ছে এখন খুব মানে ভালো সময় কাটতেছে, ঘোরাঘুরির ভিতর দিয়ে আমার সময়গুলো কেটে যাচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। ভিডিওর মতামত জানতে চাই। আর এখানে দেখেন দোকান বানাচ্ছে। তো কথা বলতে বলতে আমি আমার শেষ পর্যন্ত আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো এখন আমি এই যে চলে আসলাম অবশেষে বাসায়, এবার সত্যি সত্যি বাসায় চলে এসেছি। তো এই যে আমাদের বাসা দেখা যাচ্ছে, এইটাই আমাদের বাসা। তো এখন আমরা এখানে থামবো, থেমে এখান থেকে আমরা চলে যাব, বাসার ভিতরে চলে এসেছি। এই যে সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কমলা কালারের সস। বাই বাই, আল্লাহ।